হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমার মোবাইলের মধ্যে 100% এমবি অ্যালার্ট মাইরা দিছে, নাই এখন এমবি। তো কি করতাম, নিজের টাইমটা কিভাবে ওয়েস্ট করা যায়, পড়াশোনা তো গায়ে সয় না, আচ্ছা বাদ দাও। তো নিজের টাইমটা কিভাবে ওয়েস্ট করা যায় ভাবতে ভাবতে ভাবলাম যে নিজের টাইম ওয়েস্ট করে লগে পাচ্ছে তোমাদেরও টাইমটা ওয়েস্ট করি। তো এখন কেমনে ওয়েস্ট করতাম ভাবছি, আমি তো বাড়িতে বা কোনোখানে যাইতে টাইতে মেকআপ করি না। তো আজকে আমি ভাবছি যে আমি একটু মেকআপ ট্রাই করবো বলতে কি তা শুধু আইশ্যাডো দেবো চোখের উপরে। তো তোমরা যদি আইশ্যাডো ডিজাইনটা ভালো লাগে আমার তোমরা জানাইও। কিন্তু একটা কথা কইয়া রাখি, আমি কিন্তু প্রপারভাবে দিতাম না, কারণ আমার ভালো লাগতেছিল না, গরম লাগতেছিল বেজান। তো আমি মানে এত প্রপারভাবে দিতাম না, মোটামুটি একটা দিমু। তোমরা যদি মানে মনে করো প্রপারভাবে দিতাম, আমি আমার জানাইও, আমি প্রপারভাবে দিমু। হ্যাঁ, কিন্তু এখন আপাতত লেগে জাস্ট এমনি একটু টাইম পাসের লেগে দিই। তো তোমরা ভিডিওর মধ্যে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর আমারে জানাইও, ঠিক আছে? আর এন্ড অবধি দেখো। তো চলো শুরু করি আমরা। হ্যাঁ, আর দেখো গাইস, আমার কাছে দুইটা আইশ্যাডো প্যালেট আছে, একটা ছোট একটা বড়তে। যেটা ছোট এটার মধ্যে দেখলা ভেঙ্গা ভেঙ্গা গেছে কিয়া কিছু, এটা আমার ক্লাস 6-এর থেকে আসলো। ক্লাস 6-এ যখন আমি পড়তাম তখন আমি এটা কিনছিলাম। আমার যেহেতু মেকআপ টেকআপ বেশি করি না, এটা থেকে এটি আমার রয়ে গেছে গিয়া। আর ক্লাস 6-এ এটা আমার আছে দেখা, এটা আমি ওখানে ইউজ করি। আর বড় যেটা দেখতেছো এটা আমি দুর্গাপূজার সময় কিনছিলাম। এটার বেতালা রেট 450, বোধহয় রেট আসলো, আমি 400 দিয়ে আনছিলাম। তো এটা আমি ভাবছিলাম বড় কোনো ওকেশন টোকেশন হইলে আমি লাগাইমু, কিন্তু ওকেশন টোকেশন হইছে না দেখা আমি এটা লাগাইতে পারছি না। তো এটা আমার বাড়িতেই রয়ে গেছে আর কি। তো এটা বড় ওকেশন টোকেশন হইলে লাগাইমু, ওখানে আপাতত ছোটটা দিয়ে কাজ চালাই। আর আমার জিনিসের প্রতি যত্ন আছে। আর এই দেখো আমার কাছে দুইটা কনসিলার আছে, যেটা এখন আমি হাতের মধ্যে নাচাইতেছি। এটা আমার দিদির, এটা 400। দিদির জাস্ট এটা একদিন লাগাইছে, লাগাইয়া তাই আর লাগাইছে না, আম্বানি কি ভাতিজি। আর এই যে আমার কাছে আরেকটা আছে, যেটা আমার রাইট হ্যান্ডে, এটা 100। এটা আমার, আর এটা আমি প্রায়ই লাগাই বাড়িতে আজারি বাজারি আর কি। তো তোমরা নিশ্চয়ই আইশ্যাডো ইউজ করার আগে চোখের মধ্যে একটু কনসিলার দিলাইবা বা একটু ফাউন্ডেশন দিলাইবা, যাতে আইশ্যাডোটা দিলে খুবই ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু এখানের মধ্যে একটা মিস্টেক করে লেছি, যেটা কিনা তোমরা কোনোদিনই করবাই না। আমি এত প্রো আর্টিস্ট না, হ্যাঁ, তবুও আমি কি করছি দেখো, আমি আয়নার দিকে একবারও চাইছি না। আমার কোনো কার্টুট নাই ক্যামেরার মধ্যে, আমি ক্যামেরা চালাইয়া গেছি। মানে আমি আয়নার মধ্যে আমি দেখছি না, আমি আয়নার মধ্যে না দেখিয়া আমি জাস্ট মোবাইলের মধ্যে দেখা দেখা আমি চোখের মধ্যে আইশ্যাডো অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু আয়নার মধ্যে দেখা দেখা করবা, হ্যাঁ। আর আরেকটা কথা, যেটা এটা হইতেছে গিয়া যে কনসিলার বা ফাউন্ডেশন যাই দেও চোখের উপরে দিয়া, কিন্তু তোমরা একটা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার বা নর্মাল কোনো একটা পাউডার দিও, দিয়া কিন্তু চোখের মধ্যে ব্লেন্ড করে ভালো করে তারপরে আইশ্যাডো দিও। আমি ফেস পাউডারটা দেওয়া ভুলে গেছি, যেহেতু আমি এত সিরিয়াসভাবে ভিডিও বানাইতেছি না, এত লেগে আমি ভুলে গেছি। যাই হোক, তো তোমরা দিও। আর একটা কথা কইয়া রাখি, যারা চোখ বড় বড়, তাতে আমাদের দেখো, আমার চোখটি হচ্ছে গিয়ে মণিপুরের মতো চোখ, ঠিক আছে? তো আমার চোখটি দেখাই যায় না। তো দেখা যায় না দেখা আমি একদম উপর অব্দি আইশ্যাডো দিয়ে রাখি, এটি সুন্দর লাগে দেখলে পরে, হ্যাঁ। কিন্তু যারা চোখ বড় বড় নানে, তারা ভইরা ভইরা আইশ্যাডো দিও না, চোখের উপর অব্দি দেখতে ভালো লাগে না। আর ব্যাপার হচ্ছে গিয়ে কয়েকজন আছে, মানে অনেকজনই আছে যারা কিনা যে কালারের আউটফিট পরে ওই আউটফিট অনুযায়ী তারা কি করে, যে কালার আউটফিট পরে ওই আউটফিট অনুযায়ী তারা আইশ্যাডো অ্যাপ্লাই করে চোখের মধ্যে, ঠিক আছে? ওই কালারটাও চোখের মধ্যে অ্যাপ্লাই করতে লাগে, বাট একটু বুঝিয়া তোমরা অ্যাপ্লাই করিও, ঠিক আছে? আর একটা কথা হইতাছে গিয়া, মোবাইল থেকে ঠিক আছে এত বেশি দেখা শেখা যায় না, কিন্তু নিজে নিজে ট্রাই করিও। আর গাইস, একটা কথা তোমরা জানি না, বিশ্বাস করবাইনি, আমি আগে শ্রাদ্ধ বাড়িতে নেই সাজিয়া দিতাম আইশ্যাডো দিয়া। সো আমার মতো বুকামি কেউ করিও না, আগে যেহেতু ছোটো আসলাম, তোমরা কেউ ট্রোল করিও না রে, বাজে কথা হইও না, কারণ আমি আগে বুঝতাম না ছোটো আসলাম। ওখানে যদি যাই দেখবা ও শ্রাদ্ধ বাড়ি যে মারা গেছে তাই নুটিয়া আমার মারে দুজন থাবা। আচ্ছা যাই হোক, তো তোমরা একটু এটি মাথাত রাখো আর কি। ও ধো আমার চোখের নিচে মনে ডার্ক সার্কেল পড়ে গেছে, ডার্ক সার্কেল, এটার লেগে বোধহয় আমি কনসিলার দিলাম। আর আমি ক্যামেরার মধ্যে কেটা কেটা হইলাম বলেও গেছি, এটার লেগে আমি মিউট করে রেখে দিছি আর কি। যেটাও কইছি এটা তোমরা শুনতে ভালো লাগতো না। আর হ্যাঁ, একটা কথা, ছেলেরা যদি এই ভিডিওটা দেখা থাকো, ডরাইও না তোমরা, কারণ আমরা মেকআপ করার সময় মুখ এটা জোকারের মতো এরকম বহুত রকম বানাই। আর লাস্টের দিকে মেকআপ কমপ্লিট হওয়ার পরে যদিও তোমরাই এই মেকআপটা দেখা লাট্টু হয়ে যাও, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে আর আমার কথাগুলি ভালো লাগে, আশা করি লাগতো না, হ্যাঁ, তবু একটু আমার মনটা হাল দেখা কই দিও আর কি, ঠিক আছে? তো এন্ড পর্যন্ত দেখো। আর আমি কী কী কালার ইউজ করতেছি একটু দেখো।
ডেইলি ডেইলি মেকআপ করে বা ফট করে যে কোনো অকেশনের মধ্যে মেকআপ করে যায় গিয়া তারার কথা জানি না, বাট আমরা যারা একদম 12 বছর একদম মেকআপ করে নেন তারা দেখলে মানুষ একদম ফিট হয়ে রাস্তা পরিতা ফিট হয়ে রাস্তা না পারলে মানে একদম ইয়ে হয়ে যায় আর কি। বুঝতে হয় না রে, যারা হঠাৎ হঠাৎ মেকআপ করে তারাই বুঝবে ইমোশনটা। আর আমার মতো যারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো না, হাত দিয়ে ব্লেন্ড করো ফাউন্ডেশন, তারা একটু জানাইও, কারণ আমি ব্লেন্ডার দিয়ে একদম কমফোর্টেবল না, আমি হাত দিয়েই করি। দেখো আমি কিন্তু হেভি মেকআপ করি না, হ্যাঁ আমি সবসময় লাইট মেকআপ করি। আর তোমরাও খুব অল্প সময়ের মধ্যে এরকম আইশ্যাডো লাগাইয়া বাইরেতে পারবা, একদম সিম্পল, জাস্ট তিনটা কালারের মধ্যে। আর এটা খুব অল্প সময় লাগে, ভালো লাগে, ট্রাই করতে পারবা। হ্যাঁ से तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए, ये नजाकत मेरी आदत पास मुझे लाए, नादानिया नादान। ऐसे कैसे दे दूं दिल तुझको यार, बड़ा महंगा पड़ेगा ये मेरा प्यार, जा रे जा जा, आजा आजा जब से है